হজের মাস শুরু হয়ে গিয়েছে। হাজিগণ হজ করার জন্য আগেই মক্কা মদিনায় চলে গিয়েছেন। দেখুন, হজ হচ্ছে ইসলামের বুনিয়াদী 5টি বিষয়ের মধ্যে হইতে একটি বিষয়। হজ বিষয়টা বা ইসলামিক যে একটি ফরজ বিধান, এই বিধানটাকে যতটুকু গুরুত্ব দেওয়ার কথা ছিল ততটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে না। হজ বিষয়ে কোরআনে মাজিদের মধ্যে যে আয়াত এসেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। দেখুন, কোনো একটি কাজ করার জন্য মানুষের সক্ষমতার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, যে মানুষকে শারীরিকভাবে, যে শরীর দ্বারা কোনো কাজ করতে হয়, সেই শারীরিকভাবে সুস্থ হতে হবে। কোনো কাজ করার জন্য যদি কোনো জায়গায় যেতে হয়, তাহলে যানবাহনের ভাড়া হিসাবে টাকা পয়সার প্রয়োজন। তাছাড়া সফরের জন্য খাওয়া দাওয়ার আরও বিভিন্ন যে খরচ রয়েছে, সেই টাকা পয়সার প্রয়োজন। এই টাকা পয়সা যদি থাকে, তাছাড়া আরও একটি বিষয় হচ্ছে যে রাস্তাঘাটের মধ্যে চলাফেরার ক্ষেত্রে যদি সুরক্ষা থাকতে হবে, সেফটি থাকতে হবে। তাছাড়া আরও একটি বিষয় হচ্ছে যে এই সময়টা, হজের সময়টা, বাড়িঘরের মধ্যে যারা থাকবে, ফ্যামিলির মানুষ থাকবে, তাদের খানের খরচের টাকা পয়সাটা দিয়ে যেতে হবে। এই ধরনের কিছু বিষয় যদি থাকে, মানুষ নিজে সুস্থ থাকে, তার কাছে টাকা রয়েছে হজ করার মতো, হজ করতে পারবে, রাস্তাঘাট সেফ আছে, সুরক্ষিত আছে, এমত অবস্থায় তার জন্য হজ করা ফরজ হয়ে যাবে। হজ হচ্ছে এমন একটি বিধান যেটা একটি নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট জায়গা রয়েছে, তাছাড়া নির্দিষ্ট একটা পদ্ধতি রয়েছে, নিয়ম রয়েছে, সেইভাবে এই হজটাকে পালন করতে হয়। হজের অনেক বিষয় রয়েছে, তার মধ্যে হইতে জরুরি যে বিষয়গুলো রয়েছে, একটা বিষয় আপনারা অবশ্যই দেখেছেন যে এহরামের কাপড় পরিধান করতে হয়, সাদা কাপড় যেটা পরিধান করা হয়। তাছাড়া আরও একটি বিষয় হচ্ছে যে ওকুফে আরাফা করতে হয়, আরাফার ময়দানে অবস্থান করতে হয়। তাছাড়া আরও একটি বিষয় রয়েছে যে যেটাকে বলা হয় তাওয়াফে জিয়ারত। আল্লাহর ঘর বাইতুল্লাহকে আপনারা দেখেছেন, চতুর্দিকে মানুষ ঘুরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাকবীর বলে বলে আল্লাহর ঘরকে যেভাবে চতুর্দিকে ঘোরা হয়, এটাকে তওয়াফে জিয়ারত। এখানে একটি তওয়াফ রয়েছে হজের মধ্যে, যেটা করতে হয়। তাছাড়া এর মধ্যে আরও অনেক হুকুম রয়েছে, আপনারা যখন হজ করবেন অবশ্যই সেটা পালন করা হবে। যেখানে রামি রয়েছে, সাই রয়েছে, তাছাড়া হালক রয়েছে, তাছাড়া কুরবানিও রয়েছে তার মধ্যে হইতে। এই বিষয়গুলো যখন হজে যাওয়া হয়, মুআল্লিমের মাধ্যমে সব কিছু করা হয়। কিন্তু হজটাকে গুরুত্ব দিয়ে যার উপরে ফরজ হয়েছে, সে যেন এই ফরজ হুকুমটাকে আদায় করে নেয়।